মহিলাদের যে মানে কি হয়, প্রতি মাসে পিরিয়ড হয়, এই পিরিয়ডের পরে যে সে পবিত্রতা অর্জন করে সে কি হয়ে যায়, পাক হয়ে যায়। এই রকম 3টি পবিত্রতার মাসে 3টি তোহরে 3 তালাক দেওয়ার বিধান আছে। তালাক দেওয়ার বিধান তখনই আসে যখন পারিবারিকভাবে কোনো বনিবনা হয় না। ধরে বলেন ঠিক কিনা? সেজন্য এক সময় হয়েও যেতে পারে। এই জন্য সতর্কতার জন্য এইটা হলো আবগাজুল মুবাহ, আলহামদুলিল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে ঘৃণিত। আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের বিষয় 3 তুহুরে 3 তালাক দেওয়া সঠিক কিনা, বা এটা শরীয়তসম্মত কিনা। প্রথমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে 3 তালাক দেওয়া এটা সঠিক কাজ নয়। কিভাবে 3 তালাক দেওয়া? যেমন আপনি একবার তালাক দিচ্ছেন আজকে, সুন্নাতি তালাক, আবার আরেক বছর পর দিচ্ছেন আরেকটি সুন্নাতি তালাক, আরেক বছর পরে দিচ্ছেন আরেকটি সুন্নাতি তালাক। এখন আপনার 3 তালাক হয়েছে। এই যে আপনি 3 তালাক দিচ্ছেন, এইভাবে দেওয়ার কারণে কিন্তু আপনি আপনার বউকে আর ফেরত পাবেন না, আর বিবাহ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত অন্য কোনো ছেলে অন্য কোনো ছেলে বিবাহ করে এবং সেই ছেলে কোনো একদিন যদি তালাক দিয়ে দেয়, তাহলে প্রথম স্বামীর জন্য জায়েজ হবে, তা না হলে জায়েজ হবে না। মনে রাখতে হবে এই বিষয়গুলো। তাহলে 3 তালাক দেওয়া সুন্নত ভাবে, সুন্নত তরিকায় 3 তালাক দেওয়া ভালো কাজ না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো একসাথে 3 তালাক দেওয়া, এটা হলো একটা বেদাতি। এটা হলো একটা বেদাতি তালাক, কবিরা করা। কেউ যদি একসাথে 3 তালাক দেয় তার স্ত্রীকে, তাহলে কি সে রাসূল সুন্নাতকে তরফ করেছে, রাসূল সুন্নাতকে সে ডিনাই করার মতো। ডিনাই নয়, রাসূল সুন্নত তরিকে সে কাজটি করেনি, কারণ রাসূল এটা নিষেধ করেছেন। এই জন্য একসাথে 3 তালাক এটা সুন্নাত বিরোধী কাজ। এই জন্য একসাথে কেউ যদি 3 তালাক দেও, তাহলে কত তালাক হবে? 1 তালাক হবে। যেমন ইবনে রাসূল সাহাবী ইবনে আব্বাসের হাদিস, কানা তালাকুত সালাত আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকরিন ওয়া সানাতাইন মিন খেলাফাতি ওমর তালাকুত সালাত ওয়াহিদা। রাসূল জমানে, আবু বকর ওমরের জমানে 2 বছরকালে 3 তালাকে 1 তালাকই ধরা হতো। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে, অনেক সমস্যা। এখন যদি আপনি বলেন যে 3 তোরে 3 তালাক মানে কি 3 মাসে 3 তালাক, এটা সবচেয়ে বড় সমস্যা। কি সমস্যা? ধরেন আপনি আপনার স্ত্রীকে যদি 3 মাসে 3 তালাক দেন, ধরেন 1 মাসে তালাক দিল, জানুয়ারিতে তালাক দিল, আবার ফেব্রুয়ারিতে তালাক দিল, আবার মার্চের মধ্যে তালাক দিল, এভাবে 3 তালাক দিল। যদি আপনি এভাবে তালাক দেন, তো সমস্যা কি? যে আপনি আপনার বউকে তো শুধু দিচ্ছেন না, সে যে ইদ্যত পালন করবে 3 মাসে 3টি ইদ্যত পালন করবে, 3 মাসে ইদ্যত পালন করবে। 3 মাস একটি তালাকপ্রাপ্তা মেয়ের ইদ্যতকে 3 মাস, 3টি নয়, মানে 3 মাস। কেউ যদি তালাক দেয় তার জন্য কি 3 মাস। যে মেয়ে আপনার হায়েজ হয় না তার জন্য 3 মাস, আর যে মেয়ে হায়েজ হয় তার জন্য 3 হায়েজ। এই যে একটা ইদ্যত, এই ইদ্যতটা তো আপনি দিচ্ছেন না 3 মাসে 3 তালাক দেওয়ার কারণে, অথবা 3 তুরে 3 তালাক দেওয়ার কারণে। একাধারে যদি এই কাজটি এরকম হয়, এটা সুন্নাহ বিরোধী, বরং এটা জায়েজ নয়। কারণ আল্লাহ পবিত্র কুরআন কারিমে বলেছেন, আর তলাকু মাররাতান। তলাক মানে কি? 2 দফা। 2 দফা মানে কি? একবার তালাক দিয়েছে, মেয়ে ইদ্যত পালন করবে, তারা সংশোধন হবে। যদি ইদ্যতের ভিতরে যদি স্বামী ইচ্ছা করে, বিনা দ্বিধায়, কোনো মেয়ের কোনো অনুমতি লাগবে না, সে ফেরত দিতে পারবে। মানে কি 3 হায়েজের ভিতরে, যদি যেই মেয়ের হায়েজ হয় আর যেই মেয়ের হায়েজ হয় না 3 মাস, এর ভিতরে কি করতে পারবে? স্বামী তো অধিকার আছে, দিতে পারবে। যদি এই যে 3 হায়েজ অথবা 3 মাস পার হয়ে যায়, তাহলে বিবাহ বিচ্ছেদ হবে। যদি স্বামী আবার পুনরায় চাই, তাহলে কি আবার বিবাহ করতে পারবে। এই যে একটা সুযোগ, এই সুযোগটাকে আপনি যদি 3 মাসে 3টা তালাক দেন, অথবা 3 তুরে 3টা তালাক দেন একাধারে, তাহলে এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাবেন। বরং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিরোধী এবং কোরআন বিরোধী একটা কাজ।
এই জন্য আল্লাহ পবিত্র কুরআন কারিমে বলেছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। একটি তালাক প্রাপ্ত মেয়ে সে কি করবে? 3 হায়াজ কি করবে? ইদ্যত পালন করবে। ইয়াতারাব্বাসনা ইন্তেজার না, মানে কি সে অপেক্ষা করবে 3 হায়াজ সালাসাতা কুরু। স্বামী হই তাকে ফিরে নিবে, না হই তাকে বিদায় করে দিবে। যখন 3 হায়াজ পার হয়ে যাবে কালাস, এখন আর স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন যেমন একটা আজনবী যেরকম, অন্য একটা মেয়ে যেরকম, সেরকম হয়ে গেছে। এই জন্য এই বিষয়গুলা আমাদের মাথায় রাখতে হবে যে 3 তুহুরে 3 তালাক দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা বিষয়, যদিও এটা মুতাফাররিক হই, 1 বছর 2 বছর 3 বছর পরে হই, তো প্রয়োজন নেই। আরেকটি হলো, আপনি যদি একাধারে 3 তুহুরে 3টা তালাক দেন, তাহলে এটা নিষিদ্ধ। এটা কোরআন বিরোধী কাজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিরোধী কাজ। আল্লাহু আ'লাম।